এত সিকিউরিটি, তার পাশাপাশি বিজনেস ম্যানেজার, এর পাশাপাশি ২-৩ লেয়ারের অথেন্টিকেশন, তারপরেও ফেজ হ্যাক হয়? উত্তর হচ্ছে হ্যাঁ ভাই, হয়। আর এই প্রমাণ তো আমরা দেখছি বহুবার। আজকে জানবো কিভাবে এত সব সিকিউরিটি থাকা সত্ত্বেও ফেজ হ্যাক হয়। এই তথ্য গবেষণা ভিত্তিক, তাই শেষ পর্যন্ত শুনুন বা দেখুন, কারণ আপনার ব্যবসা ও ব্র্যান্ডকে বাঁচাতে এগুলো জানা খুবই জরুরি। প্রথম কারণ, ইনসাইডার রিস্ক। অনেক সময় প্ল্যাটফর্ম বা মেটার কর্মী কিংবা তাদের সাথে আনঅফিসিয়ালি যুক্ত কিছু মানুষ, যাদের আমরা এজেন্ট বলি, তারা টাকার বিনিময়ে টার্গেটেড ফেস তথ্য বা অ্যাক্সেস দিয়ে দেয়। এটা পুরোপুরি অবৈধ হলেও বাস্তবে ঘটে। দ্বিতীয় কারণ, ফিশিং বা ভুয়া লিঙ্কে তথ্য দেওয়া। অনেকেই ভুল করে এমন লিঙ্কে লগ ইন করেন অথবা ক্র্যাক সফটওয়্যার ডাউনলোড করেন যেখান থেকেই আইডি বা ফেজের অ্যাক্সেস চলে যায় হ্যাকারদের হাতে। তৃতীয় কারণ হচ্ছে সিম সোয়াপ, অর্থাৎ আপনার মোবাইলের নাম্বারে হাইজ্যাক করে ওটিপি কোড নেওয়া। এতে 2FA বা ২ স্তরের নিরাপত্তাও কখনো কখনো ভেঙে যায়। চতুর্থ কারণ হতে পারে বিজনেস ম্যানেজারের ভুল কনফিগারেশন। অনেকে একাধিক অ্যাডমিন না রেখে একাই পুরো নিয়ন্ত্রণ রাখেন অথবা অচেনা লোককে অ্যাড করে দেন। একবার সরিয়ে দিলে রিকভারি করা কঠিন হয়ে যায়। এখন আসুন প্রতিকার জানি। প্রথমত, লিস্ট প্রিভিলেজ নিয়ম মেনে চলুন। যতটা দরকার ততটাই অনুমতি দিন। দ্বিতীয়ত, 2FA ব্যবহার করুন, কিন্তু সিম ভিত্তিক ওটিপি নয়, বরং গুগল অথেন্টিকেটর বা হার্ডওয়্যারের টোকেন ব্যবহার করুন। তৃতীয়ত, বিজনেস ভেরিফিকেশন করুন এবং কমপক্ষে ২ জন বিশ্বস্ত অ্যাডমিন রাখুন। চতুর্থ, ইনসাইডার রিস্ক কমাতে সবসময় অ্যাক্সেস লিস্ট রিভিউ রাখুন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, শুধু সোশ্যাল মিডিয়ার উপর ব্যবসা দাঁড় করাবেন না, নিজের ওয়েবসাইট, ইমেল লিস্ট এবং ডেডিকেটেড প্ল্যাটফর্ম রাখুন। এতে একদিন যদি ফেজ লস হয়েও যায়, আপনার ব্যবসা থেমে যাবে না। সংক্ষেপে বললে, অনলাইন সবকিছুই হ্যাকেবল, কিন্তু সঠিক সিকিউরিটি মেনটেন করলে ঝুঁকি অনেক কমানো যায়।